একটু ভাবুন তো, ইউরোপ থেকে আফ্রিকায় মাত্র 25 থেকে 30 মিনিটে গাড়ি চালিয়ে চলে গেলেন আপনি। কেউ অবাক হচ্ছেন, ভাবছেন এটি কিভাবে সম্ভব? অবিশ্বাস্য শোনালো এমন স্বপ্ন মানুষ বহুদিন ধরেই দেখছে। দুই মহাদেশকে আলাদা করে রেখেছে মাত্র 14 কিলোমিটারের একটি ফাঁক, যার নাম জিব্রাল্টার প্রণালী। স্পেনের এক প্রান্তে দাঁড়িয়ে ওপারে তাকালে দেখা যায় মরক্কো। এত কাছে থেকেও এই দুটি মহাদেশ এখনো সেতু দিয়ে যুক্ত হয়নি। ছোট এই সেতুটি বদলে দিতে পারে পুরো পৃথিবীর মানচিত্র। যদি তাই হয়, তাহলে এর পেছনে রহস্য কি? কিন্তু কেন হয়নি, এমন প্রশ্ন অনেকেরই। এর প্রধান কারণ গভীরতা। এই প্রণালীর তলদেশ যেন তলহীন এক কূপ, কোথাও 300 মিটার, কোথাও আবার নেমে গেছে 900 মিটার পর্যন্ত। তুলনা করতে গেলে বলা যায়, আমাদের পদ্মা নদীর গভীরতা শুনে যেমন গর্ব হয়, জিব্রাল্টারের সামনে সে পদ্মাও যেন ছোট হয়ে যায়। এত গভীরের সেতুর পিলার বসানো কার্যত অসম্ভব। শুধু তাই নয়, এর নিচে বসে আছে ভয়ঙ্কর দুই টেকটনিক প্লেট, আফ্রিকান ও ইউরেশিয়ান। মাঝে মাঝে এরা নড়ে ওঠে, ঘটে ভূমিকম্প। কল্পনা করুন, কোটি কোটি টাকা খরচ করে বানানো এক বিশাল সেতু মুহূর্তে ভেঙে পড়ছে ভূমিকম্পে। এমন ঝুঁকির সামনে দাঁড়িয়ে তাই দেশগুলো পিছিয়ে যায় বারবার। তবে এখানে শেষ নয়। জিব্রাল্টারের পানি আর বাতাস যেন এক চিরন্তন লড়াই চালিয়ে যাচ্ছে। আটলান্টিকের ঠান্ডা পানি ছুটে ঢুকছে ভূমধ্যসাগরে, আবার উষ্ণ পানি ছুটে আসছে আটলান্টিকে। সে সঙ্গে প্রবল বাতাস, কখনো উষ্ণ শুষ্ক লেবান্তে, কখনো আবার ঠান্ডা আর্দ্র পনিয়েন্তে। এই স্রোত আর হাওয়ার মধ্যে সেতু টিকে রাখা মানে টাকা পানিতে ফেলে দেয়া। এর আগে 1979 সালে স্পেন আর মরক্কো প্রথম বড় আকারের সেতুর স্বপ্ন দেখেছিল। পরিকল্পনা হয়েছিল, আলোচনা হয়েছিল বেশ কয়েকবার, কিন্তু শেষমেশ বাস্তবের কঠিন শর্ত মেনে নিয়ে সেই স্বপ্নের ফাইল বন্ধ করে রাখতে হয়। এখন শোনা যাচ্ছে পানির নিচ দিয়ে টানেল বানানোর উদ্যোগ চলছে। যদি একদিন সত্যি টানেল তৈরি হয়, তবে ইউরোপ থেকে আফ্রিকার দূরত্ব হবে 1 কাপ কফির সময়। তখন পৃথিবীর মানচিত্র যেন বদলে যাবে নতুন করে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।